ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য জোড়া খুশির খবর নিয়ে এসেছি। খুশির খবরটা কি না, আজকে ডেপুটেশন দিতে জমা দিতে যাওয়া হয়েছিল পিএসসি অফিসে, এবং সেখানে সেক্রেটারি সাহেবের সঙ্গে যা যা কথা হয়েছে সবটাই কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আশা করছি তোমাদের এই ভিডিওটা কিন্তু অনেকটাই উপকারে আসবে, তোমরা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখো। দেখো, অনেকে আছো যাদের ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষা ভালো হয়েছে, আবার অনেকের এক্সামটা খারাপ হয়েছে। তো যাদের ভালো হয়েছে তাদের জন্য আগে বলি, তারপর যাদের খারাপ হয়েছে তাদের জন্য বলছি। দেখো, যাদের ভালো হয়েছে, দেখো মেনলি যা হয়েছিল ওখানে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের যে টোটাল ভ্যাকেন্সি কত সেটা অফিসিয়ালি বের করতে বলা হয়েছিল। তো সেটা কিন্তু সেই জন্য ডেপুটেশন জমা দিতে যাওয়া হয়েছিল। তো ডেপুটেশনে যেটা বেরিয়ে এসেছে, তো ওনারা যেটা বলেছেন যে একদম কিন্তু অফিসিয়াল সাইটে দিয়ে দেওয়া হবে যে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কত। ঠিক আছে, তাও এজন্য কিন্তু এখন আর মৌখিকভাবে কিছু বলেনি সেক্রেটারি সাহেব। তো উনি বলেছেন যে এটা একদম পিএসসির অফিসিয়াল সাইটে কিন্তু দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এটা কাদের জন্য না, যারা মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এক্সাম দিয়েছিলে 2023-এ যেটা ফর্ম ফিল আপ হয়েছিল, ঠিক আছে, এবং 2024-এ যেটার এক্সাম হলো। ক্লিয়ার? আর এটা একদম নিউ ভ্যাকেন্সি বেরোতে চলেছে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসে। তোমাদের বলেছিলাম আমি যে যেহেতু ভোট আসছে সুতরাং কিন্তু ফর্ম মানে এক্সামও কিন্তু বেশি হবে, এটা স্বাভাবিক হয় আর কি। ঠিক আছে, তো দেখো ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস, দেখো এখনো কিন্তু রিক্রুটমেন্ট কমপ্লিট হয়নি, কিন্তু নতুন আবার ফর্ম ফিল আপ বেরোতে চলেছে। তার কিন্তু শর্ট নোটিশ সেক্রেটারি সাহেব বলেছেন ডিসেম্বরের শেষেই কিন্তু তার শর্ট নোটিশ কিন্তু একটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এবং তার ফর্ম ফিল আপটা কিন্তু জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু তোমার ফর্ম ফিল আপটা শুরু হবে। সুতরাং এবং বলে দিই, এবং পরীক্ষাটা এক্সাম কবে হবে, এক্সাম কিন্তু মনে রাখবে 2025-এই কিন্তু এক্সাম হবে। ঠিক আছে, 2025-এই কিন্তু তার এক্সামটা হবে। সুতরাং যাদের এক্সাম খারাপ হয়েছে, যারা ডিমোটিভেট হয়ে যাচ্ছিল যে আমাদের বয়স শেষ হয়ে গেছে, অনেকে হয়তো এমন আছে যাদের বয়স একদম শেষের মুখে, 39 বা এরকম কিছু ব্যাপার আছে, তো তাদের জন্য কিন্তু দেখো আবার একটা তোমার কাছে রাস্তা কিন্তু খুলে গেল। সুতরাং তোমাদের বলবো যে তোমরা কিন্তু এই সুযোগটাকে আর কিন্তু ছাড়ো না। যদি ছেড়ে দাও তাহলে কিন্তু মাথায় খেয়াল রাখবে আবার যে কবে ফর্ম বেরোবে, এরকম মানে কি বলবো, পরপর 2 বছর হয়তো খুব কম সময়ে বেরিয়েছিল। ঠিক আছে, তো তোমাদের বারবার বলছি তোমরা কিন্তু এর জন্য এখন থেকে পড়াশোনা শুরু করো যাদের এক্সাম খারাপ হয়েছে, এবং যাদের এক্সাম ভালো হয়েছে তাদেরকেও বলবো তোমরা কিন্তু মেনের জন্য প্রিপারেশন নাও। মেনের জন্য 2 ঘন্টা 3 ঘন্টা সময় নষ্ট করো, এবং মানে কি বলবো এই ক্লার্কশিপ যে আর মিসলেনিয়াসের জন্য মানে অবজেক্টিভ যে তোমার সিলেবাস আছে সেই অনুযায়ী কিন্তু তোমরা প্রিপারেশনটা নিতে মানে শুরু করে দাও। আর কিন্তু ওয়েট করবে না, বারবার বলছি। তোমরা কিন্তু এই রিসেন্টলি যারা ভালো এক্সাম দিয়েছো ওয়েল অ্যান্ড গুড, তারা হচ্ছে আশা করছি হয়তো যে এক্সাম তোমাদের দিয়েছো তারপর রেজাল্ট বেরোবে, ঠিক আছে, তোমরা এক্সাম দিবে, দিয়ে পাস করবে। কিন্তু যারা এখনো পর্যন্ত কনফিউশনে আছো যে স্যার আমি কি করব, আমি কি প্রিপারেশন মেনের জন্য নেব না নেব না, তো তাদের বলবো মেনের প্রিপারেশনও নাও, তার সঙ্গে সঙ্গে দুটো প্রিপারেশনই কিন্তু একসঙ্গে সাইমultaneously চালাও। ঠিক আছে, তো আমি তোমাদের কথা বলে রাখি, আমি তোমাদের জন্য একটা কিন্তু ব্যাচ করেছি, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ব্যাচ মেনের জন্য। ডেসক্রিপটিভ, ঠিক আছে, ডেসক্রিপটিভ ব্যাচ। তো ডেসক্রিপটিভ ব্যাচ এবং হচ্ছে একটা অবজেক্টিভ ব্যাচ। সেই অবজেক্টিভ ব্যাচে কিন্তু আমি চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে পড়াচ্ছি। ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস, এনটিপিসি, পুলিশ, যে কোনো এক্সাম আমি আশা রাখছি তোমরা কিন্তু ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, তো যদি তোমরা কেউ অ্যাডমিশন নিতে চাও, অ্যাডমিশন নিতে পারো আমার কাছে 7872141322। দুটো ব্যাচ কিন্তু চলছে, একটা অবজেক্টিভ ব্যাচ আর একটা হচ্ছে ডেসক্রিপটিভ ব্যাচ। তোমরা যেটা অ্যাডমিশন নিতে চাও নিতে পারো। আর যারা নিজেরা পড়াশোনা করছো তারা কিন্তু নিজেরা ঘরে পড়াশোনা করো, বা যে কোনো জায়গায় কোনো টিচারের কাছে এনরোল হয়ে থাকো। এই সুযোগটা কিন্তু তোমরা একটা হয়তো সুযোগ, যারা খারাপ এক্সাম হয়েছে তারা একটা সুযোগ হয়তো ছেড়ে দিয়েছো। এই রিসেন্টলি যে ক্লার্কশিপ এক্সাম হলো
বা মিসলেনিয়াস এক্সাম হলো তার কিন্তু সুযোগ তোমরা ছেড়ে দিয়েছো, বাট আবার কিন্তু যে সুযোগটা আসছে এটাকে যদি আবার ছেড়ে দাও তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদেরকে বারবার বলছি একটা খুব ভালো খবর, এই জন্যই কিন্তু তোমাদের আমি ভিডিওটা আজকে দিয়ে দিলাম। তো হয়তো তোমরা নিশ্চয়ই কি বলবো, সমস্ত চ্যানেলে হয়তো এই খবরটা তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আশা করছি। তো তোমাদের আমি বলে দিলাম, সবের আগে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এই রকম খবর সবের আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা মানে দিয়ে রাখবে, যাতে তোমাদের কাছে সমস্ত এরকম নিউজগুলো সবের আগে পৌঁছে যায়। এবং আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু প্রত্যেক দিন কুইজ নেওয়া হয় আর কি, কুইজ বোর্ড মাধ্যমে তোমার কুইজ নেওয়া হয়। তোমরা কিন্তু সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে কিন্তু তোমরা অ্যাড হয়ে যেতে পারো। এবং আমি তোমাদের ক্লাসিক মিসলেনিয়াসের জন্য চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে কিন্তু আমি তোমাদের এমসিকিউ আলোচনা করব, ঠিক আছে, ইউটিউবের মধ্যেই। আর আমার পেড ব্যাচের মধ্যে কিন্তু আমি ডেসক্রিপটিভ যেভাবে পড়ানো যায় আর কি, ঠিক আছে, মানে ডেসক্রিপটিভ মানে তোমার ধরো বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ আর কি, ঠিক আছে, সেই চ্যাপ্টারের একদম সমস্ত থিওরি পড়িয়ে তারপরে কিন্তু আমি এমসিকিউ গুলো আলোচনা করে দিই সেখানে। তো আর তোমাদের জন্য আমি কিন্তু ধরে ধরে সমস্ত চ্যাপ্টারকে কিন্তু এমসিকিউ গুলো কিন্তু আমি আলোচনা করে দেবো। আর যাদের মনে হচ্ছে স্যার আমরা থিওরি আর এমসিকিউ দুটো একসঙ্গে পড়বো, তো তাদের আমি বলবো তারা কিন্তু ব্যাচে এনরোল করতে পারো। ঠিক আছে, আমি এখানে অবজেক্টিভ পড়াবো, ঠিক আছে, মানে এমসিকিউ পড়াবো আর সেখানে কিন্তু থিওরিটা পড়িয়ে দেবো। ক্লিয়ার? আর যারা মিসলেনিয়াস ক্লার্কশিপে ভালো এক্সাম হয়েছে তারা কিন্তু এই ডেসক্রিপটিভ ব্যাচে কিন্তু অ্যাডমিশন নিতে পারো। ডেসক্রিপটিভ ব্যাচে খুব বেশি টাকা ফিস নয়, মাত্র 300 টাকা ফিস, ঠিক আছে, 300 টাকা মান্থলি সিস্টেমে রেখেছি আমি, তো তোমরা কিন্তু এনরোল হতে পারো। আর যারা অবজেক্টিভ পড়বে, ঠিক আছে, অবজেক্টিভ, তো তারা কিন্তু মান্থলি 500 টাকা করে একটা আমি ফিস রেখেছি। ঠিক আছে, তোমরা এনরোল করতে পারো। আর যদি মনে করো যে না নিজে পড়বো, কোনো অসুবিধা নেই, নিজে পড়তে পারো এবং আমার কাছে এমসিকিউ গুলো প্রত্যেকে কিন্তু দেখে নেবে, আমি কিন্তু একদম ইন ডিটেল আলোচনা করব। ঠিক আছে, তো আজকে খুব ভালো খবর ছিল, এই জন্য খবরটা দেওয়ার জন্য আমি তোমাদের কাছে আসলাম। আজকে এখান পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং, সবাই ভালো থাকবে।